আরাফার রোজা যে ব্যক্তি রাখবে সেই ব্যক্তির 1 বছর আগের এবং 1 বছর পরের গুনাহ মাফ হয়ে যাবে। বললাম কাউন্ট করতে। ঠান্ডা পানি, একদম বরফ গলা জল। আমরা কিন্তু ফলের আগে সবসময় মুড়িটাই আগে খাই, মুড়ি খেয়ে পেট ভরিয়ে নিই, তারপরে আমরা ফল খাই। সবাই আমাদের বাড়িতে সবাই সেম, সবাই দেখো মুড়ি নিয়ে বসে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছো। এখন ঘড়িতে বাজে ভোর 3:15 আর আজ হচ্ছে শুক্রবার, কুরবানির একদিন আগে। আর আজকে কিন্তু এখন ভোরের বেলা আমরা উঠেছি আরাফার রোজার সেহরি করতে। তবে অ্যাজ ইউজুয়াল তোমাদের টুম্পা ভাবি এখনো ঘুমিয়ে, রমজান মাসও তোমাদের দেখিয়েছি, তোমাদের টুম্পা ভাবি ঘুমিয়ে থাকে, আমাকে ওকে তুলতে হয়। কই গো বেবি জান, বেবি জান, ও টুম্পা বেবি ওটো 3:15 হয়ে গেছে, সেহরি করবে তো, ওটো আহিলে ওখানে হুসপাস করছে। ওটো ওটো ওটো, বেশি টাইম নেই, 3:30 কিন্তু তৈরি করে নিতে হবে, 3:30-র মধ্যে। 3:45 আজান আছে। ওটো ওটো, লেট করে নি, ওটো। ব্রাশ করা হয়ে গেছে? না, এই তো ব্রাশ করছি। বলছি করো, ফ্রিজ থেকে পান্তা ভাত নিয়ে আসো, দুধ নিয়ে আসো। তুমি পান্তা ভাত খাবে? তোমাকেও খেতে হবে। আমি পান্তা ভাত? বাহ মা, ওটো সাইরি করবে না? ওটো ওটো, টাইম অনেক হয়ে গেছে, 3:20 মতো হচ্ছে, 3:30-র মধ্যে খেতে হবে। উঠে পড়ো, তাড়াতাড়ি উঠে পড়ো। বেবি যান, এনো ধরো দুধ আর পান্তা ভাত। আমি কি মুখ ধুচ্ছি, তুমি তাদের ফ্রেশ হয়ে খাবার রেডি করে নিয়ে আসো। তো এখানে তোমাদের টুম্পা ভাবি নিয়ে চলে এসছে আমাদের সেহরি। আজকে টুম্পার সাইরিতে আছে পান্তা ভাত। আমি পান্তা ভাত খাচ্ছি না, টুম্পার ফেভারিট পান্তা ভাত। অ্যান্ড আমার সাইরিতে আছে 1 গ্লাস দুধ, 2টো খেজুর আর একটা কলা। তুমি জান, তাড়াতাড়ি শুরু করো, আর বেশি সময় নেই কিন্তু। বেশি সময় নেই বলে তো পান্তা ভাতের সময় কিছু নিলাম না, শুধু পান্তা ভাত নিয়ে। আচ্ছা, অনেকে কিন্তু কমেন্টস করছে, আমি একটা পোস্ট করেছিলাম আরাফার রোজা নিয়ে, অনেকে কমেন্টস করছে যে আজকে নাকি আরাফার রোজা নয়, আরাফার রোজা কালকে হয়ে গেছে। কালকে হয়ে গেছে, ওটা আরবে হয়ে গেছে। সেটাই, আমি সেটাই কমেন্টস করছিলাম। আজকে যেখানে কুরবানি, মানে আজকে শুক্রবার, আরবে হচ্ছে কুরবানি, হ্যাঁ, সেই কারণে বৃহস্পতিবার হয়েছে আরাফার রোজা আরবে। হ্যাঁ, এখানে আছে শনিবার কুরবানি, যেহেতু আজকে শুক্রবার, আজকেরই আমাদের ইন্ডিয়াতে আরাফা আজকে। আসলে দেখো, আমি যেটা জানি জিল হজের 9 তারিখকেই বলা হয় আরাফার দিন, আর আমাদের ইন্ডিয়াতে জিল হজের 9 তারিখ হচ্ছে শুক্রবার। এটা আমি আমাদের মসজিদের ইমাম সাহেবকেও জিজ্ঞাসা করেই তারপরে রাখা হচ্ছে। এবারে দেখো, অনেকে বলে যে কুরবানির দিনে আরাফার রোজা করা হয় না, মানে পৃথিবীর যে কোনো জায়গায় যদি ঈদ হয় তো আরাফার রোজা হয় না। অনেকের অনেক রকম কথা। তবে আমাদের প্রিয় নবীজি কিন্তু এই মানে জিল হজের মাসেতে প্রথমে 10 দিন রোজা রাখতেন। তো আমরা একদিন রাখছি। এবার আমাদের উদ্দেশ্য, দেখো আমরা ঠিক করছি কি ভুল সেটা তো মানে উপরওয়ালাই জানবে ভালোভাবে, অনেকের অনেক রকম কথা। তবে আমাদের উদ্দেশ্য যেটা, আল্লাহ তাআলা সেটা কবুল করলেই হলো। তো আমাদের সেহরি কমপ্লিট হয়ে গেছে। সেহরির পরে এই 1 বোতল জল নিয়ে বসে পড়েছি। আর এখানে তোমাদের টুম্বা ভাবিও জল নিয়ে বসে গেছে। বুঝান, বেশি করে খেয়ে নাও, এই শেষ টাইম, একদম সেই আবার সন্ধ্যেবেলা খাবে। ঝট করে খেয়ার নিয়ত করো, বেশি সময়ও নেই। আচ্ছা, অনেকেই হয়তো জানো না আরাফার রোজাটা আসলে কি। যারা জানো না তাদের উদ্দেশ্যে আমি বলছি, আমাদের প্রিয় নবীজি বলেছেন আরাফার রোজা যে ব্যক্তি রাখবে সেই ব্যক্তির 1 বছর আগের এবং 1 বছর পরের গুনাহ মাফ হয়ে যাবে। এবার দেখো, আমরা মানুষ তো সারাদিনে জেনে না বুঝে অনেক রকম অনেক গুনাহ করি। তো এই একটা সুযোগ আমাদের নবীজি দেখিয়ে দিয়েছেন যে এই জিনিসটা করলে তোমাদের গুনাহ মাফ হয়ে যাবে। তো আমার মনে হয় প্রত্যেকটা মুসলমানকে এই রোজাটা রাখা দরকার। ফজরের আজান হতে এখন কিছু বাকি আছে, তো তাই ভাবলাম দুজনে একটু রাস্তায় হেঁটে আসি। যে খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়ার পর এমনিতে তো হাঁটা হয় না, তাই না? তাই ভাবলাম দুজনে চলো হেঁটে আসি। দেখে পানি আছে। আসলে আমাদের এখানে বৃষ্টি হয়েছে তো, রাত্রে গাড়িগুলো কত জোরে জোরে যাই দেখেছো। রাস্তা ফাঁকা তো। আসলে কালকে সন্ধ্যাবেলা আমাদের এখানে বৃষ্টি হয়েছে, রাস্তার ধারে ধারে গুলো মোটামুটি জল জমে আছে, কাদা হয়ে আছে। কতদূর যাবে বেবি? গাড়ি ঘোড়া কিন্তু অনেক চলছে, অনেক জোরে জোরে চলছে। আজকে কিন্তু সেই রমজান মাসের মতো ফিল হচ্ছে না? সেই রমজান মাসের একটা আলাদাই শান্তি, আজকেও সেই শান্তিটা ফিল করতে পারছি আমরা। একটা স্মেল শুকতে ভালো লাগে, মানে ওয়েদার হিসাবে, রমজান হিসাবে, বা কিছু কিছু সময় আসে মানে ওয়েদার এমন, সেই স্মেলগুলো শুকতে হেভি লাগে, দারুণ লাগছে ভোরের বেলা। এবার এখান থেকে কিছুটা হেঁটে নিই, তারপরে গিয়ে ফজরের নামাজ পড়ে আর ঘুমিয়ে পড়বো।
তো দেখো ফজরের নামাজ পড়ে আমরা সবাই ঘুমিয়ে গেছিলাম, এখন উঠেছি ঘড়িতে বাজে দুপুর 12:30। আর আজকে যেহেতু শুক্রবার, এখন যাবো আমরা জুম্মার নামাজ পড়তে। অ্যান্ড এই যে দেখো একজনকে, কালকে একদম খালি গায়ে ঘুমিয়েছিল এসির মধ্যে। ঠান্ডা লাগে না তোর? চল জুম্মার নামাজ পড়তে যাবো তো। আর আজকে আমরা বাপ বেটা দুজনেই কিন্তু একই রকম পাঞ্জাবি পরেছি, তাই না? একই রকম একদম। And যার কথা বলছিলাম এই যে দেখো চলে এসছে। গোসল করছিলে? রোজা মনে হচ্ছে বিবি? একদম না, মনে হচ্ছে না? না মনে হচ্ছে কিন্তু সে রোজার মাসের মতো ফিল হচ্ছে না, রমজান মাসের মতো। দেখ আমি এবার কোরআন শরীফ পড়বো, নামাজ পড়বো। চল আমরা তাহলে নামাজটা পড়ে আসি। হ্যাঁ তাই তো তুমি সকালবেলা জল কেন খেলে না? সকালবেলা পানি, সকালবেলাই তো ওটা তুমি জল খেয়ে বাথরুমে যাও। হ্যাঁ তো আজকে রোজা রেখেছি ওই জন্য খাইনি। চ তাই তো ভালো। চ অনেক ভাবতে শিখে গেছিস, চল গাধা। আজকে রোজা করতে হচ্ছিস তো? কালকে রে করো। কালকে আবার কিসের রোজা আমাদের এখানে? কালকে রোজা করতে নেই, আজকে রোজা ছিল। আজকে রোজা করলে কি হয় জানিস? আজকে যারা রোজা করে আল্লাহ তাআলা 1 বছর আগের আর 1 বছর পরের গুনাহ মাফ করে দেয়, বুঝছিস? আগের বছর থেকে রাখবি। হ্যাঁ তো আমাদের জুম্মার নামাজ পড়া হয়ে গেছে। আর জুম্মার নামাজ পড়ে বাড়ি ফেরার সময় তোমরা জানো সবসময় আইলের একটা বায়না থাকে। বায়নাটা হলো কি আইল? চকলেট। 10 টাকা তুমি আজকে চকলেট নিবি না? 10 টাকার কিনে নেবে, নিয়ে নাও পছন্দ করে। আগের সপ্তাহে কি কিনে দিয়েছিলাম আইল? ফিউজ। আর এই সপ্তাহে 10 টাকার কিটক্যাট। আর 25 টাকাটা যেটা বাকি ছিল ওটা দিয়েছো? হ্যাঁ সেটা ওর বাবার হাতেই দিয়ে দিয়েছি। আসলে আগের সপ্তাহে যখন আমরা জুম্মার নামাজ পড়তে গিয়েছিলাম তো ফেরার সময় ওই দোকান থেকেই একটা ফিউজ নিয়েছিলাম। আর বাচ্চা তো দাম জানে না, ও 45 টাকা দামি ফিউজ আমাদের 20 টাকায় দিয়ে দিয়েছিল। তারপরে আমি ফিউজটা বাড়িতে গিয়ে যখন দাম দেখলাম, দেখি 45 টাকা দাম আর 20 টাকা বাচ্চাটা নিয়েছে। আমি আবার ওই দিন সন্ধ্যেবেলায় গিয়ে ওর বাবাকে 25 টাকা দিয়ে দিলাম। ঠিক করেছি তো বাবা? মা এখানে বসে বসে নামাজ পড়ছে। ও নাচ হয়ে গেছে? এই তোর ভাত এখানে আছে দেখ। না না আর খাওয়া। মানে রাখ, বাইরে রাখ। বেবিজান আসসালামু আলাইকুম। নামাজ পড়া হয় না এখনো? না তো, আজকে জুম্মার দিনে হুম। মসজিদ থেকে যতক্ষণ না ছেলেরা মানে মসজিদের নামাজ পড়ে বাড়ি আসে ততক্ষণ নামাজ মেয়েরা পড়ে না। আমার এখনো কিন্তু সুন্নাত পড়া হয়নি জহরের। কেন? তোমার ছেলের জন্য তো। আজকে মসজিদে প্রচুর ভিড়, এবার ওকে আমি কোথায় রেখে নামাজ পড়বো? পড়ে নাও। হ্যাঁ পড়ছি, ওই তো এবারে পড়বো, বাড়িতেই পড়বো। এখন ঘড়িতে বাজে বিকাল 4:30। এন্ড এখানে মা আর বেটাকে দেখো না কি করছে। বিবিজান এটা কি করতে যাচ্ছ তুমি রোজা করে? তো বলছি কাউন্ট করবে। কাউন্ট করবো? দাঁড়াও দাঁড়াও, আইলো দিবি নাকি? চল রেডি করছা? 3, 2, 1 গো। দেখা যাক কতক্ষণ দিয়ে তাকে বড় হাই দে। দাও 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 ঢোকো। দাঁড়াও, রোজা রেখেছি তো, নিঃশ্বাসটা ভালো করে নি। চলো হোপ। তুই নি কি করবি রে? আমি নেব। হ্যাঁ বাচ্চাদের নিতে নেই। না না আমি নেব। বাবারে বাবা, বললাম কাউন্ট করতে। কাউন্ট করো কাউন্ট করো এবার কাউন্ট করো। সরি, অনেক ঠান্ডা। করো করো। দাদা তোর বাবাকে বললাম কাউন্ট করতে, করলোই না। 3 2 1 1 2 3 4 5 6 ওরে বাবা রে। সকালবেলা কি থাকে? শেষ ভালো থাকে। এবার আমি এবার ব্লাড আমি। সার্কুলেশনটা তাহলে ভালো আজকে করে দে। এই দাঁড়া আমাকে আরেকবার নিতে দে। এই বড়টা এখানে তুই রাখ। রোজা রেখেছিস? রাখিস তো? তা তুই নিতে পারবি। 11 12 বাহ, 12 12 ওরে বাপ রে বাপ, যন্ত্রণা করছে না? পুরো নেই যেন আমার ফেস আর নেই। তো টুম্পার হয়ে গেছে, আমার হয়ে গেছে, এখন বসে গেছে আমাদের আহিল। 3 2 1 ওই একদম এক্ষুনি উঠে যাবে। ঠান্ডা পানি, একদম বরফ গলা জল। ওই এক্ষুনি উঠে যাবে। আরেকবার তুই নিচ্ছিস বা কি জানো? ওই বাচ্চাদের নিতে নেই, এটা সর্দি হয়ে যাবে। এই থুতু ফেলে দিয়েছে। বাবা, থুতু ফেলে দিয়েছে। পিছনে এ বাবা জি 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 এটা জি। দুটো না এটা ববল বলছি তুমি নামাজ পড়তে যাবে তাই আসরের? হ্যাঁ এই তো রেডি হচ্ছে, এই জন্যই তো যাবো নামাজ পড়তে। নামাজ পড়ে অনেক কিছু কাজ আছে কিন্তু তোমার। ঠিক আছে, বা এই ইফতারের ফল আনবে না? শুধু ইফতারের ফল আনতে হবে, আর কি কাজ? না, চিকেন এনে দেবে। তুমি বললে লঙ্কা দিয়ে চিকেন করতে, কাঁচা লঙ্কা, লাল লাল কাঁচা লঙ্কা নেবে, সেটা ধনে তো পাতা রাতের নেবে। ডিনারের জন্য। এখনই নিয়ে চলে আসো, আমি ফের রাতে করব একেবারে সব। ইফতারের জন্য কি আনতে হবে আগে সেটা বলো, পরের কথা পরে। ইফতারের জন্য ফল নেবে, হুম। আর বাকিটা তো সব বাড়িতেই আছে। তো আসরের নামাজ পড়ে এখন সোজা চলে এসেছি ফল দোকানে। ইফতারের কিছু ফ্রুটস দিতে হবে। দে আম দে, মালটা দে,
তরমুজ দে একটা, আম যেটা সব থেকে ভালো হবে মিষ্টি হবে সেটা দে। কালকে কুরবানি বলে ফল দোকানেও দেখো সিমই চলে এসছে। কি রে ফলের ব্যবসা তো করছিস, সিমইও ছাড়বি না? কত হলো বললি জানো? তো ফল নেওয়া হয়ে গেছে, টুম্পা কল করে বললো এখন নিতে হবে মাংস, তাই চলে এসছে আমার এক বন্ধুর দোকানে মাংস নিতে। এখন কত করে কিলো যাচ্ছে ভাই? 180। 1 কেজি মাংস নিয়ে নিয়েছি, এবার এখান থেকে সোজা বাড়ি। তো সবকিছু বাজার করে বাড়িতে চলে এসেছি, এখন যার যেটা কাজ তাকে সেটা দিয়ে দিই। মা এখানে বসে আছে, মা এলা ধরো এই কালো প্লাস্টিকের মাংস আছে, মাংসটা তুমি ধরো, ওটা টুম্পাকে দিয়ে দিই উপরে। আর এই ফল এতে আছে সব, স্যালাডের জিনিসপত্র আছে, ফল আছে, এগুলো সব তোমার। তুমি সব কাটা শুরু করো। কই বিবি জান, রোজা মনে হচ্ছে? একদম মনে হয় না, সত্যি কথা বলছি। কিন্তু ঘেমে তো একদম অবস্থা খারাপ হয়ে গেছে তোমার। কিচেন রুমে থাকলেই তো মানে তুমি আর 5 মিনিট দাও, তুমিও ঘুমিয়ে যাবে। এ নাও মাংস নিয়ে আসছি। তোমার আর কিছু লাগবে না তো এখানে? স্যালাডের জিনিসপত্র সব মাকে দিয়ে দিয়েছি আমি, ধন্যবাদ। কাঁচা লঙ্কা সব মাকে দিয়ে দিয়েছি। আমার তো লাগবে। তোমার লাগবে? আমি এনে দিচ্ছি। ড্রিঙ্কস এর মধ্যে কি খেতে যাও বলো একটু? আবদার, আমার বইয়ের আবদারটা শুনি। ড্রিঙ্কস এর মধ্যে কি খেতে চাও? মনে হচ্ছে রোজাটা আমি একাই রেখেছি। না তুমি একা রাখোনি, সবাই রেখেছি, বাট কাজটা তো তুমি করছো। লস্যি তো করবে, ফ্রিজে আইসক্রিম আছে। শুধু লাস্সি খেলেই হয়ে যাবে? তাহলে আমি আমার লাস্সিটা করে দিই। মানে লাস্সির ডিপার্টমেন্টের কাজ ভাই আমার। রমজান মাসে তোমরা দেখেছো, মানে যত বাড়ি লাস্সি হোক না কেন সেটা আমাকেই করতে হতো। ফ্রুটস মাকে কাটতে হয়, আর তেলে ভাজাগুলো টুম্পাকে। তো চলো আমার কাজটা প্রথমে গিয়ে করে নিই। তো আমি আমার কাজ করতে বসে গেছি। এখানে হাঁড়িতে নিয়ে নিয়েছি টক দই, চিনি, এখানে আছে 2 পিস আইসক্রিম। তো হাঁড়ির মধ্যে দই আইসক্রিম সব ভালো করে দিয়ে দিয়েছি, আর অল্প পরিমাণ জল দিয়েছি, যেহেতু আইসক্রিমটা ঠান্ডা তাই জল বেশি দিইনি। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। তো ফাইনালি এখানে আমার লাস্সি কমপ্লিট হয়ে গেছে, একদম সুন্দরভাবে ডেকোরেট করে দিয়েছি, উপরে একদম দই দই ভর্তি। আমা একটু ফ্রিজটা খোলো তো মা। ইয়া চলো এবার দেখি তোমাদের টুম্পা ভাবির হলো কিনা। ওই বিবি জান, মা ফ্রুটস কেটে নিল, আমি লাস্সি করে দিলাম, তোমার আর কত বাকি? আমারও এদিকে সব হয়ে গেছে, দেখো এই মাত্র 3টে বাকি আছে। আচ্ছা এইটা বাকি। বাহ, এখানে সিঙ্গারা, এটা টুম্পা করেনি, এটা আমি নিয়ে এসেছি বাইরে থেকে। এটা কি করেছে এটা বিবি? ওটা আছে শাক ফাক সবকিছু দিয়ে একটা পকোড়ার মতো করেছি। এখানে চপ, ঘুগনি আর এই 3টে চপ বাকি আছে। ব্যাস। এত কিছু হয়েছে, তবুও তোমাদের দাদা আমার জন্য সিঙ্গারা এনেছে। মানে সিঙ্গারা পছন্দ করি বলে। সিঙ্গারা পছন্দ করে তো ঠিক আছে, বাট সিঙ্গারার সঙ্গে যদি এরকম মিষ্টি চাটনি হয়, তাই না বিবি? ওই জন্য নিয়ে এলাম। তো ওজু করে আমরা সবাই বসে গেছে এখন ইফতার দিয়ে। আজকে এত কিছু আয়োজন করা হয়েছে, ফ্রুটস আছে, আর মায়ের জন্য আছে স্পেশাল ইসুপ করার বসি। আর ওটা কি দিয়ে করা হয়েছে জানো? রুয়াবজা বাতাসা। আর আমাদের জন্য আছে লাস্সি, যেটা দেখালাম তোমাদেরকে। অ্যান্ড এখানে এত তেলে ভাজা। বোনও চলে এসছে, আমাদের সোনা ভাগ্নিটাও চলে এসছে, আহিলো এখানে আছে, আর বাবা ওই রুমটাতে আছে। তো এই সবে আজান হলো, এখন ইফতার করার সময়। এই লাস্সি ঠান্ডা ঠান্ডা। লাস্সিটা খেয়ে দেখো একবার। খেয়েছি, ভালো লেগেছে লাস্সি। তো কই বললে না একবার ভালো হয়েছে? ভালো হয়েছে, বাট প্লেন লাস্সিটা তুমি বানাও, ওটা ভালো লাগে। বানালে আরো ভালো হতো। আইসক্রিম দিয়ে তাহলে বেকার করে দিয়েছি বলছো? মা খেয়ে দেখ একটুখানি, খাবে না? ফ্লেভার নষ্ট হয়ে গেছে, আইসক্রিম খেতে লাগে। আই দাদিকে একটু দিস তো। আসলে মায়ের ঠান্ডার মানে একটা ব্যাপার আছে, তো মানে দই খেলে আইসক্রিম খেলে মায়ের শরীর আরো খারাপ হয়ে যায়, ওই জন্য মা খেতে জানি সকালে বুঝি খাচ্ছে। এন্ড আমরা কিন্তু ফলের আগে সবসময় মুড়িটাই আগে খাই, মুড়ি খেয়ে পেট ভরিয়ে নিই, তারপরে আমরা ফল খাই। সবাই আমাদের বাড়িতে সবাই সেম, সবাই দেখো মুড়ি নিয়ে বসে গেছে। আইলকেও দুবার দিয়ে দেবে। আই আমারে তো খাবি? সব ভালোই হলো, আমি মাকে খাইয়ে দিচ্ছি। এই মুড়িতে স্যালাড, স্যালাড সবাই নেওয়া হয়ে গেছে, আমি নিয়ে নিই এটা। তো মুড়ি একদম ভালো করে স্যালাড, ঘুগনি, তারপরে পেঁয়াজি দিয়ে মাখিয়ে নিয়েছি। আইলে না সিঙ্গাড়ার আলুটা বললেন না যে? হ্যাঁ, একটা গোটা সিঙ্গারার আলু এর মধ্যে দেওয়া আছে। শশা নিয়ে নাও, ওই শশা। পাহাড়গুলো খাবি, ওই শাকের বড়াটাই ভালো লাগে খেতে। এই চপটা আমার তো? হ্যাঁ, ভালো হয়েছে, ভালো হয়েছে। তুই চপ খাবি না? তো এখানে মোটামুটি সবার খাওয়া হয়ে গেছে, মানে তেলে ভাজা মুড়ি। আর এখানে দু ভাই বোনের মধ্যে কি হচ্ছে দেখো না। এই ঝামেলা করছিস কেন তুই? হ্যাঁ, সবাই খেতে ব্যস্ত, আর এখানে দু ভাই বোনের মধ্যে ঝামেলা হচ্ছে। তো ইফতার করে নিয়ে সবাই নামাজও কমপ্লিট হয়ে গেছে। এন্ড একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে সব সময়ের মতো ইফতার নামাজ করে নিয়ে ইফতার নিয়ে বসে গেছে, মানে ফ্রুটস গুলো খেতে এখন বসে গেছে। রমজান রমজান ফিল হচ্ছে। রমজান রমজান ফিল হচ্ছে না? কেমন লাগলো বলো রমজান আজকে রোজা রেখে কেমন লাগলো? আলহামদুলিল্লাহ
দোয়া চেয়েছো তো আল্লাহর কাছে অনেক কিছু? আজকে কিন্তু যত দোয়া চাইবে, যা চাইবে আল্লাহর কাছে সব পুরো হয়, জানো? জানি। আইল দোয়া চেয়েছো তো? কি কথা খাচ্ছিস কেন? অন্য কিছু কথা খাচ্ছিস কেন? আজকে সত্যি এত গরম পড়েছে না, বুঝতে পারছো আমার মুখ দেখে পুরো ঘেমে গেছে। তো চলো যাই হোক, এই ব্লগটা এখানে এন্ড করছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর একটা কথা, কালকে হচ্ছে কোরবানি। তো আমার মুসলিম ভাই বোনদের আমি একটা রিকোয়েস্ট করতে চাই, তোমরা এমন কোনো ফটো বা ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করো না প্লিজ, যাতে অন্য কোনো ধর্মের মানুষ কষ্ট পায়। তো এটা মাথায় রেখো, এটাই বলার ছিল। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।